নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 7ই জুলাই 2024 রবিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। আজকে আলোচনা শুরুর পূর্বে আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া, নক্ষত্র পুষ্যা, সূর্যোদয় হবে 4:57 সূর্যাস্ত হবে 6:25 4 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4:44 থেকে 6:25 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11:14 থেকে 12:08 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ, কোনো নির্মাণ কাজ এই দুটো সময়ের মধ্যে শুরু করতে যাবেন না, তাতে আপনি অশুভ ফল পাবেন। আপনাকে শুভ ফল প্রাপ্তি করতে হলে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তকে ফলো করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:48 থেকে 9:28 মধ্যে, দুপুর 12:17 থেকে 2:37 মধ্যে, সন্ধ্যা 6:21 থেকে 7:46 মধ্যে, নতুবা রাত্রি 10:37 থেকে 12:45 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে আপনি লক্ষ্য পূরণ করতে সক্ষম হতে পারেন। ব্যবসার জায়গায় গতি খানিকটা বাড়ানোর চেষ্টা করতে হবে। আজ যে কোনো ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করার থাকে, আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 6:48 থেকে 9:27 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজকের দিনে ভালো কিছু পরিকল্পনা আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ভালো পরিকল্পনা অর্থাৎ আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা আদার্স কোনো কাজকর্ম, পেশাগত ক্ষেত্রে, কেরিয়ার গড়ার ক্ষেত্রে এই সময়টাকে আজকে কাজে লাগাতে হবে। আজকের সময়টা আপনাদের জন্য খুব দুর্দান্ত থাকবে। আনন্দমুখর কোনো অনুষ্ঠানে আপনি যোগদান নিতে পারেন, তার কারণে আপনার মন যথেষ্ট খুশি থাকতে পারে। মনের মধ্যে আজকে নতুন কিছু পরিকল্পনা আসতে পারে, সেই পরিকল্পনাগুলোকে আপনাকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য খুব উপযুক্ত হতে পারে। নতুন কোনো যোগাযোগ করার ক্ষেত্রে উপযুক্ত দিন, আপনারা চেষ্টা করুন। শুভ কিছু ঘটনা আপনার লাইফে ঘটার কারণে আপনার জীবনযাত্রার মান অনেকটা উন্নতির দিকে যেতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আরও ভরপুর করার চেষ্টা করতে হবে। সম্পর্কের মধ্যে মজবুতিকরণটা বাড়াতে হবে, তবে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন। আজ পরিবার পরিজনদের সঙ্গে আপনার সময়টা অনেকটা অতিবাহিত হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের অবনতি যাতে না ঘটে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা লাগানো থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনি শারীরিকভাবে কষ্ট পেতে পারেন। আজ সুদের কারবার, আর্থিক লেনদেন কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনটা অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনটি আপনাদের জন্য ইনভেস্টের ক্ষেত্রে শুভ দিন নয়। আজ আপনার জীবনে স্মরণীয় কিছু ঘটনা ঘটতে পারে, ভালো কিছু খবর আজ আপনি প্রাপ্ত করতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন, রাজনৈতিক কেরিয়ারে আজ বিশেষ কোনো পরিবর্তন আপনারা করতে যাবেন না। খরচাপাতি আজকের দিনে আপনাদের দারুণভাবে হতে পারে। সঞ্চয়ের দিকে আপনাদের নজর রাখতে বলবো। সঞ্চয়ের দিকে নজর রাখা আপনার একান্ত প্রয়োজন রয়েছে, যেটা আপনার ভবিষ্যৎ জীবনটাকে অনেকটা সচ্ছল করতে পারে।
শুভ সংখ্যা 42, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটা শক্তিশালী থাকবেন। আপনার যে কোনো প্রচেষ্টা আজকে সফল হতে পারে। আপনার ভাগ্য আজকে আপনার সাথ দিতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, ছোটোখাটো ব্যবসা, বড় ব্যবসা থেকে আজকে কিন্তু ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন। আপনি চাকুরির ক্ষেত্রে যদি কোনো যোগাযোগ করার চেষ্টায় আছেন, আপনাদের সেই যোগাযোগ আজকের দিনে সম্পন্ন হয়ে যাওয়ার চান্স প্রবল রয়েছে, তাই যোগাযোগ করে আপনারা দেখতে পারেন। জীবনযাত্রার মান আজকে বদলাতে পারে। আপনার কাজবাজ নতুনভাবে প্রাপ্তি হওয়ার কারণে আপনার লাইফস্টাইলও আজকে চেঞ্জ হয়ে যেতে পারে। আর্থিক অবস্থার উন্নতি ঘটছে, তার মানে এই নয় আপনি অযথা কিছু খরচাপাতি করবেন। খরচাপাতিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, সঞ্চয়ের দিকে মনোযোগ বাড়াতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, প্রেম সম্পর্ক অনেকটা মজবুত হবে, আগের থেকে শক্তিশালী হয়ে উঠবে। প্রেম থেকে যিনারা বিবাহের পরিকল্পনায় এগোতে চাইছেন, আপনারা চাইলে সফল হতে পারেন। আপনার খ্যাতি, মান, যশ বৃদ্ধি হতে পারে। শিক্ষার ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন বা পড়ুয়া হয়ে থাকেন, তাহলে আজকের দিনটি আপনাদের জন্য কোনো সাফল্য বয়ে নিয়ে আসতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ যদি আপনারা করার চেষ্টা করেন, আজ ফ্রি টাইমে আপনারা সেই যোগাযোগ করে নিতে সক্ষম হতে পারেন। ক্রীড়া প্রতিযোগিতায় যদি আপনি অংশগ্রহণ করছেন, আজকের দিনটিতে কঠিন প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা করতে হবে। আপনারা মনোবল হারাতে যাবেন না, মনোবল রেখে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কন্টেস্ট করার চেষ্টা করুন, তাতে আপনি সফল হতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার দিনটি উল্লেখযোগ্য হতে পারে। আজ বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে। ভালো কিছু পরিকল্পনার দিকে আপনাকে ঝোঁক নিতে হবে, তবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। আজকের দিনটিতে নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার জন্য উপযুক্ত দিন, যে কোনো শুভ কার্য করার জন্য উপযুক্ত দিন। আজকের দিনটি আপনাদের জন্য উল্লেখযোগ্য। আজ সকাল 9:28 থেকে 11:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, অনলাইন জায়গা থেকে আপনাদের দূরে থাকার উপদেশ দেব। শুভ সংখ্যা 74, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যে কোনো কর্মক্ষেত্রে যদি যুক্ত আছেন, আজকের দিনটি কিন্তু আপনাদের খুব ভালো খবর আসার দিন। আপনি যে কোনো কর্মক্ষেত্র থেকে আজকে ভালো কিছু খবর পেতে পারেন। জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আজকে বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্ক যথেষ্ট সুখ শান্তিতে ভরপুর থাকবে এবং আপনাদের মধ্যে টান ভালোবাসা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক থেকে আপনি অনেকটা সচ্ছল থাকবেন এবং আপনার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ যদি আপনি বাড়াতে চান, অবশ্যই বাড়তে পারে। আপনাদের সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যথেষ্ট আপনাদের আয় ইনকাম ঘটবে, অহেতুক কিছু খরচাপাতিতে আপনারা লিপ্ত হতে যাবেন না। আজকের দিনটিতে আপনাদের আকস্মিক কোনো না কোনো দিক থেকে ধন প্রাপ্তি ঘটতে পারে, আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে। আজ আপনারা শিক্ষার জায়গায় বিশেষ সাফল্য পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে যদি আপনারা কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকে ফ্রি টাইমে আপনারা যোগাযোগ চাইলে করতে পারেন, তাতে কোনো না কোনো সুফল আপনি পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসাপাতি, ছোটোখাটো কিংবা বড় ব্যবসাপাতি চাইলে আপনারা শুরু করতে পারেন। আজ সকাল 9:28 থেকে 12:04 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। আজ আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নির্মাণ কার্য শুরু করার থাকলে আজকে ওই টাইমে আপনারা শুরু করতে পারেন। আজ আপনার কথার ওপরে অনেকটা কিন্তু গুরুত্ব বাড়তে পারে। আপনি রাজনৈতিক কেরিয়ারে যদি থাকেন, জনসমর্থন বৃদ্ধি করার দিকে আপনি উৎসুক থাকবেন। আজ
আপনার পরিকল্পনা সফল হতে পারে। আপনি বিশেষভাবে আজকে যদি চেষ্টা করেন তাহলে আপনি যে কাজ করতে চাইবেন সেই কাজ আপনার হয়ে যেতে পারে। আপনার পরিবারের দিকে একটু নজর রাখা প্রয়োজন রয়েছে। পরিবারে আজকে ছোটোখাটো অশান্তি হওয়ার পূর্ব লক্ষণ দেখা যাচ্ছে, তাই আপনারা অশান্তি যাতে না ঘটে সেই জিনিসগুলোকে আপনাকে অবরোধ করার চেষ্টা করতে হবে এবং আপনাকে সম্পূর্ণ দিকটা খুব বুঝে চলার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 57, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য উন্নতি সাধনের দিন বললেই চলে। ব্যবসা বা শিল্পক্ষেত্র, যে কোনো পেশাগত ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম আজকে বাড়তে পারে। আপনার প্রচেষ্টা সফল হতে পারে, প্রচেষ্টা যদি সঠিক হয়ে থাকে। পরিকল্পনাগতভাবে যে কাজ করবেন সেই কাজে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। আজ নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে আজকের দিনে আপনারা চাইলে শুরু করতে পারেন, নির্মাণ কার্যও শুরু করতে পারেন। আজ দুপুর 12টা থেকে 2:15 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, উপযুক্ত সময়। আর্থিক লেনদেনে স্পষ্টতা বজায় রাখার চেষ্টা করবেন। কাগজ কলম ছাড়া কারুকে আপনারা টাকা পয়সা ধার দিতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের পরেক্ষণে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। যে কোনো চুক্তিপত্র স্বাক্ষর করার ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকতে পারেন, সুফল অবশ্যই পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। যিনারা বিদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যোগাযোগ করতে চাইছেন আজকের দিনটি আপনাদের অনেকটা ফ্রি থাকবে, আপনারা আজকের দিনে যোগাযোগ করতে পারেন। আপনার লাইফে শুভ কিছু ঘটনা ঘটতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে, শুধু আপনার সঙ্গীকে একটু টাইম দেওয়ার প্রয়োজন রয়েছে। সংসারে ছোটোখাটো অশান্তি যাতে বড় আকার ধারণ না করে সেদিকে আপনাকে খুব ভালো করে লক্ষ্য নজর রাখতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যদের আচার আচরণের ওপরে আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে। আজ আপনার অর্থ পর্যাপ্ত পরিমাণে আয় হতে পারে, খরচাপাতিও আজকে খানিকটা আপনাদের লেগে থাকতে পারে। খরচাপাতিটাকে যতটা পারুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং আপনি যে সাফল্যের নতুন পথে এগোতে চাইছেন সেই পথটা ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। অর্থনৈতিক প্রচেষ্টার যে গতিটা বাড়বে, সঞ্চয়ের দিকে আপনাদের যে প্রবণতাটা জাগছে সেটা কিন্তু আপনি বাস্তবায়িত করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। কাছের মানুষদেরকে আজকে অবহেলা কোনো প্রকারে করতে যাবেন না, তাদের বিষয়ে আপনাদের একটু ভালো করে নজর দেওয়া প্রয়োজন রয়েছে। যে কোনো কাজে সাফল্য আসতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন থাকতে হয়, ধৈর্য আপনাকে ধরতে হবে। ধৈর্য যদি সঠিকভাবে ধরেন তাহলে অবশ্যই আপনি সুফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের 2-3টা বিষয়ে খুব সাবধান থাকা প্রয়োজন এবং কয়েকটা বিষয়ে আপনার আনন্দও আসতে পারে। আজ যথাযথ টাইমে যদি আপনি যে কোনো কাজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আপনি সুফল অবশ্যই পাবেন। ব্যবসা বাতির জায়গায় আপনাকে উপস্থিত নিজেকে থাকতে হবে, লক্ষ্য নজর রাখার চেষ্টা করতে হবে, তবে গিয়ে ব্যবসার গতি সামান্য বৃদ্ধি হতে পারে। নির্মাণ কার্য কিংবা কোনো শুভ কার্য আজকে যদি আপনার করার থাকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 6টা থেকে দুপুর 12:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। স্বাস্থ্যের ব্যাপারে আপনার নজর রাখা প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের পরিবর্তন ঘটতে পারে, হঠাৎ মাত্রে আপনি স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, তাড়াহুড়ো করলে আপনারা বিপদের মুখে ক্রমশ এগিয়ে যেতে পারেন। শত্রুরা ষড়যন্ত্রের যে ফাঁদটা পাচ্ছে সেই ফাঁদে আপনারা পা দিতে যাবেন না, তার কারণে আপনার বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। আজ অহেতুক কোনো খরচাপাতি আপনাকে বিরক্ত করাতে পারে। আত্মীয় স্বজনদের কারণে আপনি কোনো ঝুট ঝামেলার সম্মুখীন হতে পারেন। বন্ধু বান্ধব থেকে আজকের দিনটিতে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করুন।
পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। যে কোনো পেশাদারি জায়গায় আপনাদের খুব দক্ষতা বা বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করে চলতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে খানিকটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে অযথা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, তাই আপনারা নিজেরা শান্ত থাকার চেষ্টা করবেন। আজ যদি আপনারা কোনো গুপ্ত কাজের দিকে ঝোঁক নিচ্ছেন, তাহলে আপনারা আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করুন। গুপ্ত কাজের দিকে আপনাদের কিন্তু ঝোঁক নেওয়াটা মারাত্মক ক্ষতি সাধনের কারণ হতে পারে। সঞ্চয় বাড়ানোর যদি আপনাদের চেষ্টা করতে হয়, তাহলে কিন্তু খরচার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা অবহেলা করতে পারেন, এই অবহেলাটা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা নিজেদের প্রভাব বা নিজেদের আধিপত্য যদি বিস্তার করতে চান, তাহলে আপনার লক্ষ্যে আপনাকে স্থির থাকতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনি সুফল পেতে পারেন। আজ প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে যিনারা যুক্ত আছেন, আপনাদের আজকে দায়িত্ব খানিকটা বৃদ্ধি পেতে পারে। অহেতুক কোনো জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 65, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বিদেশ যাত্রার ক্ষেত্রে যিনারা কারুর মারফত যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে আপনাদের সেই যোগাযোগ সম্পন্ন হয়ে যাওয়ার চান্স কিন্তু প্রবল রয়েছে। আজকে আপনার আর্থিক অবস্থার সামান্য উন্নতি ঘটবে, আপনার জীবনযাত্রার মান পরিবর্তন হতে পারে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে আনন্দর মুহূর্ত থাকতে পারে এবং আপনারা খুব প্রভাবিত হতে পারেন। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীকে একটু টাইম দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনার সম্পর্কটা আরও মজবুত হবে। আজ যে সুযোগ সুবিধা আপনি পাবেন সেটাকে ব্যবহার করার চেষ্টা করুন, তার কারণে আপনার আর্থিক অবস্থা, জীবনযাত্রা দুটো উন্নতির দিকে এগিয়ে যাবে ক্রমশভাবে। পরিবারের মধ্যে আজ সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের বজায় থাকতে পারে। আপনি সারা দিনের মধ্যে কোনো সুখবর পেতে পারেন, যেটা আপনাকে খুব আনন্দ প্রদান করতে পারে। ব্যবসাপাতি এবং শিল্পক্ষেত্রের জায়গায় নতুন চুক্তি করার জন্য আপনি প্রস্তুত থাকার চেষ্টা করুন। চুক্তিপত্র একটু ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনটিতে নতুন কোনো শুভ কার্য, নির্মাণ কার্য, ব্যবসাপাতি শুরু করার জন্য উপযুক্ত দিন, আপনারা চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 5টা থেকে 9টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। নতুন যদি কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে আপনারা দিতে পারেন। শিক্ষা এবং প্রতিযোগিতার ক্ষেত্রে আপনাকে এগিয়ে থাকার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা সাফল্য পেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে নতুন কিছু পরিকল্পনা যদি আপনারা শুরু করতে পারেন বা বাস্তবায়িত করতে পারেন, তবে অবশ্যই আপনারা জনসমর্থন বৃদ্ধি করে নিতে পারবেন। পিছনে বা অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে ভুলে আপনারা নতুনভাবে জীবনযাত্রা শুরু করার চেষ্টা করুন, তাতে অনেকটা আপনি বেটার ফল পাবেন, সুফল পাবেন। আপনি কারুর বিভ্রান্তিতে আজকে পড়তে যাবেন না। গাড়ি ঘোড়া যানবাহন একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। মনের মধ্য থেকে অহংকার প্রবৃত্তিটাকে ত্যাগ করার চেষ্টা করবেন, তাতে আপনি সুফল অবশ্যই পাবেন। আজকের দিনে ফাটকা কোনো জায়গায়, লটারি, শেয়ার বাজার, এই সমস্ত জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 34, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটিতে আপনার শুভ পরিবর্তন ঘটতে পারে। কোনো ভালো খবর দিয়ে দিনটি শুরু হতে পারে। পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করতে পারে। ব্যয়বহুল যে পরিস্থিতিটা আপনার লাইফে চলছিল, সেটা আজকে কিঞ্চিত পরিমাণে কম হতে পারে, লাঘব হতে পারে। নতুন গাড়ি ঘোড়া, যানবাহন, সম্পত্তি কেনাকাটি যদি আপনি করতে চাইছেন, সেই যোগাযোগ আজকে সম্পন্ন হতে পারে। অর্থনৈতিক প্রচেষ্টা আপনার সফল হবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটা আগের দিকে এগিয়ে যাবেন।
আজ আপনার সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কিছু পরিবর্তন করতে চাইছেন অবশ্যই করতে পারেন। নতুন এই সমস্ত ক্ষেত্র যদি শুরু করার থাকে অবশ্যই আপনারা অগ্রসর হতে পারেন। আজ দুপুর 12:08 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়, দুর্দান্ত সময়। পরিবারে বিবাহযোগ্য বা যজ্ঞের আজকে বিবাহের ব্যাপারে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তার কারণে আপনি খুশি হতে পারেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য নজর রেখে সামনের দিকে এগোতে হবে। আজকের দিনে আপনার সঙ্গীর চাহিদাটা কি সেটা একটু বোঝার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীকে টাইম দেওয়ার চেষ্টা করুন, তাতে সম্পর্ক আরও ভালো হবে, মজবুত হবে। রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনি কোনো সুফল পেতে পারেন। পড়াশোনার বিষয়ে কোনো ভালো যোগাযোগ সম্পন্ন হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আপনি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ভ্রমণের পরিকল্পনায় যদি আপনি এগোতে চাইছেন আজকের দিনটি আপনাদের ভ্রমণের জন্য খুব উপযুক্ত দিন। আপনারা স্বল্প দূরত্বের ভ্রমণ করুন, বেশি দূরত্বের ভ্রমণে যেতে যাবেন না। স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের অবহেলা কোনো প্রকারে করতে যাবেন না। ছোটোখাটো সমস্যা কিন্তু বড় আকার ধারণ করে নিতে পারে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনে আপনারা করতে পারেন। আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। শুভ সংখ্যা 52, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পরিবারের বিষয়ে আপনার ভালো করে লক্ষ্য নজর রাখা প্রয়োজন রয়েছে। নিজের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের সমস্যায় আপনি ভুগতে পারেন আপনার স্বাস্থ্যের অবহেলার কারণে। আজ পরিবারে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, সেই জায়গায় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। উত্তেজিত যদি কোনো প্রকারে হয়ে পড়েন তাহলে সমস্ত দিক আপনার বিফল হতে পারে। কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাকে নিজেকে উপস্থিত থাকতে হবে বা সমস্ত দিকে নজর রাখার চেষ্টা করতে হবে। শুভ কিছু যোগাযোগ যদি আপনারা করতে চান আজকের দিনে হয়ে যেতে পারে, শুধু আপনার চেষ্টার প্রয়োজন সম্পূর্ণরূপে। কোনো ভালো কাজে বিলম্ব করাটা আপনার সবথেকে বড় ভুল হতে পারে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন বিরোধী পক্ষদের চাপ, প্রেসার আপনাকে ভালোভাবে টেনশনে ফেলতে পারে। আপনাদের টেনশন মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এবং স্থির মাথায় সঠিক চিন্তা ভাবনা করে চলতে হবে। সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। অহেতুক খরচাপাতি করা থেকে বিরত থাকতে হবে। আজ আর্থিক লেনদেন থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। সুদের কারবার যদি আপনি করেন তাহলে খুব সাবধান থাকার চেষ্টা করবেন। আপনার ভবিষ্যৎ জীবনে এই অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। কাছের মানুষ বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার যোগাযোগ আজকে স্থাপন ভালোভাবে হতে পারে। সেবামূলক কাজের দিকে আপনার ঝোঁক বাড়তে পারে। ধর্মীয় কোনো স্থানে আপনাদের মানসিকভাবে শান্তি আসতে পারে। আজ যে কোনো আলোচনার ক্ষেত্রে খুব সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। উল্টো পাল্টা কোনো কথাবার্তা আপনারা বলতে যাবেন না। অহেতুক ঝগড়া, তর্কে কারোর সঙ্গে লিপ্ত হতে যাবেন না, তার কারণে সমস্যায় পড়ে যেতে পারেন। প্রতিবেশী ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন পারপাসে আজকে টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনাদের জীবনযাত্রার গতিপথ আজকে খানিকটা ভিন্ন হতে পারে। ভিন্নতা যতটা থাকুক না কেন বুদ্ধিবল কাজে লাগিয়ে এগোনোর চেষ্টা করুন। নতুন ব্যবসাপাতি যদি আপনি শুরু করতে চাইছেন আজকের দিনে আপনি শুরু করতে পারেন, তবে স্বল্প বিনিয়োগের করার চেষ্টা করতে হবে। সকাল 8:25 থেকে 10:17 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 48, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রথমে আপনাদের দুটো জিনিসে খুব সাবধান রাখবো। ব্যয় এবং বিনিয়োগ করার আগে আপনারা ভালো করে ভেবেচিন্তে দেখবেন।
অন্যথায় কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন এই ব্যয় বিনিয়োগ করতে গিয়ে। সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগ ভালোভাবে রাখতে হবে। সঞ্চয়ের দিকে ভালো করে মনোযোগ না রাখার কারণে আপনারা আর্থিক সংকটের শিকার হয়ে যেতে পারেন। আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে থাকবে, তবে বেশি আত্মবিশ্বাসও আপনার পক্ষে ক্ষতিকর হতে পারে। বেশি উদ্দীপনা ক্ষতিকর হতে পারে। মানসিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে, সচ্ছল থাকতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সামান্য বিনিয়োগ থেকে আপনাদের ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে কলহ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কলহ যদি না এড়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটা বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের মধ্যে আপনাকে যথেষ্ট গুরুত্ববোধ এই জিনিসটাকে কিন্তু আনতে হবে, তবে গিয়ে আপনারা সম্পর্কটাকে ভালো করে টিকিয়ে রাখতে পারবেন। যে কোনো ব্যবসাপাতির জায়গায় আজকে ভালো কিছু যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, সেই যোগাযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। জমি, গাড়ি, বাড়ি ইত্যাদির দালালি যদি আপনি করছেন, আজকে খুব সাবধান থেকে করার চেষ্টা করবেন, অন্যথায় আপনি নিজে বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন বা কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা কোনো যোগাযোগ যদি করতে চাইছেন, আজকে কিন্তু আপনারা ফ্রি টাইম অনেকটা পাবেন। আজকের দিনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনার অংশীদারের ওপর সমস্ত দায়িত্বটা চাপিয়ে দেবেন না, নিজেও কিছুটা দায়িত্ব পালন করার চেষ্টা করুন। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। নেতৃত্ব যদি আজকে ভালো করে দিতে পারেন রাজনৈতিক কেরিয়ারে, তাহলে কিন্তু আপনাদের উন্নতি অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। জনসমর্থনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। চাকুরি বাকুরির ক্ষেত্রে কোনো যোগাযোগ আজকে সফল হতে পারে যদি আপনাদের চেষ্টা সঠিক হয়ে থাকে। আজ লটারি, শেয়ার বাজার এই সমস্ত জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করার দিকে অগ্রসর হতে যাবেন না। আর্থিক বিষয়ে আপনাদের প্রথমেও বলেছি, আবারও বলছি, খুব বিচক্ষণতার সঙ্গে অগ্রসর হওয়ার চেষ্টা করুন, না হলে আপনারা ভবিষ্যতে কিন্তু ভালোভাবে ঠকতে পারেন। শুভ সংখ্যা 63, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, সুখ স্বাচ্ছন্দ্য আজকে বিরাজ করবে। আপনাদের মধ্যে যে অশান্তি বা বিবাদগুলো চলছিল সেগুলো দূরে সরে যেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে গভীরতা অনেকটা বাড়বে এবং প্রেম সম্পর্ক থেকে যে আপনি পরিকল্পনাটা করছেন অন্য কিছু করার ক্ষেত্রে, আপনাদের সেই পরিকল্পনা সফল হয়ে যেতে পারে। আজ গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করার চেষ্টা করুন। যদিও আপনাদের আজকে ছুটির দিন, ফ্রি টাইম থাকবে, তাও আপনাদের বলবো যোগাযোগটা বজায় রাখার চেষ্টা করুন। সম্পদ বৃদ্ধির দিকে আপনাকে ঝোঁক প্রকাশ করতে হবে। আর্থিক সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। আজ দীর্ঘদিনের কোনো আটকে থাকা টাকা আপনারা ফেরত পেয়ে যেতে পারেন, যার কারণে আপনার মন যথেষ্ট খুশিতে থাকতে পারে। আপনারা আনন্দ উপভোগ করার সুযোগ পেয়ে যেতে পারেন। বিনিয়োগ পারপাসে যদি আপনারা এগোতে চাইছেন, আজকের দিনটিতে আপনারা বিনিয়োগ পারপাসে চাইলে এগোতে পারেন, তবে খুব বিচক্ষণতার সঙ্গে আপনাকে এগোতে হবে। আজ ভুলভাল যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কিন্তু আপনারা লসের মুখে এগিয়ে যেতে পারেন। ভবিষ্যৎ জীবন আপনাকে সচ্ছল করার চেষ্টা করতে হবে এবং ভবিষ্যৎ জীবন যাতে উন্নতির দিকে যায় সেটার জন্যও আপনাকে আর্থিক উপার্জনের ক্ষেত্রটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে। আপনাদের ব্যবসাটাকে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করে চলতে হবে, তবে আপনারা আপনার জীবনযাত্রাকে পরিবর্তন করতে পারবেন, সচ্ছল করতে পারবেন। অহেতুক কারুর কথায় পড়ে আপনারা ক্রোধান্বিত হতে যাবেন না। ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে যতটা করবেন ততটা অনুকূল ফল পাবেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে নতুন কিছু পরিকল্পনার দিকে আপনারা অগ্রসর হতে পারেন। সেই পরিকল্পনা কিন্তু আপনাকে ভবিষ্যৎ জীবনে কোনো ভালো ফল প্রদান করতে পারে। আজ আর্থিক বিষয়ে যদি আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অসুবিধা বোধ করছেন, তবে পরিবারের লোকেদের সঙ্গে অবশ্যই আলোচনা করতে পারেন। আপনার কর্মজীবন আজকে যথেষ্ট উন্নতিতে থাকবে। যে কোনো পেশাগত ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। নতুন ব্যবসাপাতি, যে কোনো পেশাগত ক্ষেত্র, নির্মাণ কার্য, শুভ কার্য করার থাকলে আজকের দিনে অবশ্যই করতে পারেন।
আজ সকাল 11:46 থেকে 12:37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 56, শুভ রং পিত। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমত আপনাদের মনের দিক থেকে আপনাকে যথেষ্ট সক্রিয় থাকতে হবে। আপনি চিন্তাধারার বিপরীতে কিন্তু কাজ করতে পারেন বা যেতে পারেন, যেটা আপনার জন্যে খুব ক্ষতিকর হতে পারে। পরীক্ষা প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করতে চাইছেন তাহলে সমস্ত রকমভাবে প্রস্তুত থাকার চেষ্টা করুন। সাফল্যের সিঁড়িতে চড়তে গেলে আপনাকে ধৈর্য একান্তভাবে রাখতে হবে। ধৈর্য হারা হলে কিন্তু আপনারা বিফল হয়ে যেতে পারেন। আজ প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে এবং তাদের কাছ থেকে আপনারা কিছু পরামর্শ পেতে পারেন, যেটা আপনার ভবিষ্যৎ জীবনে অনেকটা কাজ দিতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয় বা বিনোদনের সুযোগ আজকে কিন্তু আপনারা পাবেন, তাও বাতিল রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের খরচাপাতি করা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। পড়াশোনা যদি আপনি করছেন, আজকের দিনে পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করতে হবে। আজ পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দিকে আপনাকে অগ্রসর হতে হবে। কাজকর্মের দিকে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। কর্মজীবনে সুফল পেতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করে এগিয়ে চলতে হবে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকের দিনটিতে আপনারা কোনো সুফল পেতে পারেন। আজ নতুন কোনো যোগাযোগ আপনার সম্পন্ন হতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, যেটার কারণে অশান্তি অনেকটা দেখা দিতে পারে। আপনার আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। কিছুটা অহেতুক খরচাপাতি লেগে থাকার কারণে আপনি বিরক্ত বোধ করতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনি রাজনৈতিক কেরিয়ারে যদি থাকেন তাহলে রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট যদি বিস্তার করতে হয় তাহলে সমস্ত ব্যক্তির সঙ্গে মিলেমিশে আপনাকে থাকার চেষ্টা করতে হবে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে আলোচনা করে করার চেষ্টা করতে হবে। বুদ্ধি সমস্ত জায়গায় কাজে লাগানোর চেষ্টা করবেন। বুদ্ধি কাজে লাগাতে পারলে আপনি কোনো দিক থেকে বিফল হবেন না, সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবেন। অহেতুক কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 45, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন আজকে করতে যাবেন না। পরিবর্তন করতে গিয়ে আপনারা লসের মুখোমুখি হয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আজকে আপনাদের আয় ইনকাম স্বাভাবিকভাবে থাকতে পারে। শিক্ষার জায়গায় আপনাদের ভালো করে নজর রাখা প্রয়োজন রয়েছে। শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকারে অমনোযোগী হতে যাবেন না। অহেতুক কোনো কাজের দিকে আপনার বা অপ্রয়োজনীয় কোনো কাজের দিকে আপনার মন টানতে পারে, সেইগুলো আপনারা মন থেকে বের করানোর চেষ্টা করুন। মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনি খুব লাভবান হবেন। বড়দের কথায় যদি অবহেলা করেন এবং অহংকার প্রবৃত্তিতে যদি থাকেন তাহলে আপনার নিজের সর্বনাশের পথ আপনি নিজে তৈরি করে নেবেন। সঞ্চয় করার চেষ্টা করুন। আর্থিক অপচয় করা আপনার সবথেকে বড় মূর্খামি হচ্ছে। আপনারা সঞ্চয়ের দিকে যতটা মনোযোগ দেবেন ততটা কিন্তু আপনার আর্থিক অবস্থা সচ্ছল থাকবে, যে কোনো কর্মের ক্ষেত্রে গতি বাড়বে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাকে সমন্বয় বজায় রাখার চেষ্টা করতে হবে। সম্পর্কের যদি উন্নতি আপনারা চাইছেন তাহলে উভয়ে সলা পরামর্শ করে যে কোনো কাজে অগ্রসর হতে পারেন। আজ স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে আপনি মানসিকভাবে দুর্বল হতে পারেন। আপনারা ভ্রমণে যদি কোথাও যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে যাওয়ার পূর্বে আপনার স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করবেন। কথাবার্তার ওপরে ভারসাম্য হারাতে যাবেন না। যদি আপনি রাজনীতিবিদ হয়ে থাকেন কথাবার্তা গুছিয়ে বলার চেষ্টা করুন এবং বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। বিরোধী পক্ষরা আপনার উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতে পারে। তাদেরকে দমিয়ে রাখতে গেলে আপনাকে সঠিক টাইমে সঠিক চাল প্রয়োগ করতে হবে।
বাজেট বা পরিকল্পনাগতভাবে যে কাজ করবেন সেই কাজে আপনি সফল হবেন। নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি শুরু করতে চাইছেন আজকের দিনে করতে পারেন, তবে স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে করতে হবে। সকাল 10:17 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, উপযুক্ত সময়। শুভ সংখ্যা 36, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।